উনি চাইলে বলতে পারতেন কিনা? পারতেন। কিন্তু শিক্ষিত বর্গ শুনুন, আল্লাহ নিজের পরিচয় নিজেরই বান্দা বান্দিকে ডাইরেক্ট দিচ্ছেন না। ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি না, তাহলে কিভাবে পেলাম? তাহলে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দিল কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তাহলে বুঝতে এটাই পারা যাচ্ছে স্পষ্ট ভাষা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করার পর নিজের বান্দা বান্দীদেরকে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি, নবীর ওসিলায় দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। তো মোল্লা শোনো, খোদাকে পেতে হলে ডাইরেক্ট পাওয়া যাবে না, নবীর ওসিলাতেই খোদাকে পেতে হবে। জোরে সুবহানাল্লাহ, সুবহান নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা করে গেয়ে বলে শেষ করা যায়নি ও যাবে না। আসুন সকলে মিলে সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা বা শুকরিয়া আমরা একই বাক্যে আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহার পরে পরে শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহাতে কলবসিনা, জিনার নাম এখানে ওখানে জমিন ও আসমানে, হাদিস ও কোরআনে, বেদ ও পুরাণে, মমিন মোমেনার দিল জবানে, জিনার মধুমাখা নাম গাই শুভ শাম জান্নাতের হুর গেলে মানে, নবীদিগের নবী বিশ্ব নবী নূরের রবি, জিনার নূরের সৃষ্টি সবই, নেতাদের নেতা মহানেতা গাইবের সংবাদদাতা, গরিবের উদারচেতা হজরতে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠপতা, জান্নাত রানী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবিক কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ মুকাদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে আলোচনা হবে। তবে আমার সামনে আপনারা নতুন আর আপনাদের সামনে আমিও নতুন। এর পূর্বে ডাইরেক্ট আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ বা দেখা হয়নি। বাংলা বুঝছেন তো? মাশাআল্লাহ। বাংলা বুঝবেন না কেন? বাড়ি তো বাঙ্গালে, সে দিনাজপুর হোক আর বহরমপুর হোক, অসুবিধা নেই, তাই না? ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে। আমাকে যে টাইম দিয়েছেন কমিটির তরফ থেকে, টাইমের মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ। নাকিবে আহলে সুন্নাত মাশাআল্লাহ, হারফান মাওলা, শেরও শায়েরিও করে নিলেন, চান্দাও করে নিলেন, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নাকিব তো অনেক দেখেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম যে নাকিব সাহেব চান্দাও করেন, ভালো লাগলো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে আলোচনা হবে। তবে আমরা যারা এখানে বসে আছি সকলকে বলবো, মেয়েরা আস্তে পড়বে, ছেলেরা জোরে পড়বে। সর্বপ্রথমে দরুদে পাকে ডালি পেশ করব। তবে দরুদ পড়তে বখিলি করবেন না, আর স্টেজের এই দ্বিতীয় মাইক বন্ধ রাখবেন। কতটা জোরে পড়বেন? নবীর সঙ্গে যাকে যেমন মহব্বত তেমন মহব্বতে পড়বেন। এটা না যে চিৎকার করে নারা লাগায় ওই মতো। যার যেমন মহব্বত নবীর সঙ্গে ওই মতো মহব্বতে পড়বেন। যেহেতু প্রথম সাক্ষাৎ আছে আপনাদের সঙ্গে, এমনিতে শায়ের বলেছেন কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু নিতে হলে দিতে হয়। আমি কিছু চাইছি না, নবীর মহব্বতে দরুদ পড়ুন। দরুদ পড়া কারো বাপের সুন্নত নয়, বরঞ্চ আল্লাহ পাকের সুন্নত। জি, আর জনাব সাদ্দাম রাহি সাহেব বসে আছেন, প্রথম সাক্ষাৎ। বাবাকে চিনি ভালোভাবে, আর ইনার বাবা হিন্দুস্তানের ওস্তাদুস সোহরা, অনেক বড় শায়ের। তো ইনশাআল্লাহ আমি শের ও শায়েরিও মাঝে মধ্যে দুটো একটা ছন্দ করব। তবে দরুদে পাক পাঠ করি, সবাই পড়ি আল্লাহুম্মা
मोहम्मद वाला आले सैयदना सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি, বরকতের জন্য বাস দুটি লাইন শুনেলেন, তারপর ইনশাআল্লাহ আমি একটা জিনিস বড় খুশি হয়েছি যে কমিটির লোক, আমি যেখানে আরাম করছিলাম মাদ্রাসায়, গিয়ে বললেন যে হুজুর, এই মাদ্রাসার যিনি মাদ্রাসাটা আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন উনি অন্য কেউ নন, আলে নবী আওলাদে আলী পীরে তরিকত রাহে रहबरे शरीयत सैयद ख्वाजा मसरूर अहमद कलीमी चिश्तियुल कादरी मद्दासिल्लाहुन नूरानी रहमतुल्लाह अलैह। ওনার নির্দেশে ওনার ফায়েজ জারি আছে। আর সাহিবে সজ্জাদা সৈয়দি মুর্শিদি সৈয়দ খ্বাজা মাসউদ মিয়া কলিমি মদ্দাসিল্লাহুন নূরানি, উনি গত সফরে, তার আগে সফরে আপনাদের গ্রামে এসেছিলেন। ইত্তেফাকে আমি আপনাদের এখানে আসতে পারিনি, জলসাই ছিলাম বাইরে কোথাও। তো ইনশাআল্লাহ মানকাবা তো হবে। খুব ভালো লাগলো যে আমি নিজেদের পীর ভাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। একবার মহব্বতে আস্তে করে বলুন তো সুবহানাল্লাহ। যাক, আমল ভালো করেছেন, এর থেকে জোরে বলবেন না, আস্তেই বলবেন। মহব্বত, ঠিক না? সামনের ছেলেগুলো খুব সুন্দর ভাবে বসে আছেন, সুবহানাল্লাহ বললেন। পিছনের লোক, আপনারা কি রাগ করে আছেন চাচা? তো আপনারা একটু বলুন তো সুবহানাল্লাহ। বুঝাই গেল না কে বললেন কে বললেন না। আচ্ছা, যদি হাত আছে তো নবীর মহব্বতে একবার সবাই হাত দুটো তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। বাপ রাগ করিয়েন না, এটা নবীর মহব্বতে হাত তুলেছি। कि क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। একটি শের আমি বরকতের জন্য নাতে পাক পড়ছি, তারপর মানকাবা শুনবেন। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है। मेरी सब दुआओं में वास्ता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বরকতের জন্য দুটি লাইন পড়ে দিলাম। এখন আপনারা বলেন মানকাবাত বাংলা শুনবেন না উর্দু? জান বের করা, এরা বাছাই করে রেখেছে। আমি প্রথম আসলেও
আমার মনে হচ্ছে আমার আওয়াজ আল্লাহর হুকুমে পীর ও মুর্শিদের কারামে আপনাদের নিকটে পৌঁছে গেছে। যাই হোক, আমি তো চাইছিলাম আলাদা কিছু, তবে বহরমপুরের ছেলেদের মোহাব্বত দেখে আমার মন বলছিল বলবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। এদের মোহাব্বত দেখে আমার মন বলছিল কি জানেন, कि जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। এদেরকে দেখে আমার মন বলছিল এরা এটাই চাইছে যে যখন সময় আসবে আমরা দেখিয়ে দেব যে আমরা কালিমি আছি। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे, बता देंगे हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। मसरूर पे अल्लाह अकबर। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। अब হুজুর মাসুদ মিয়া যখন আপনাদের গ্রামে এসেছিলেন, মানজারা আপনারা দেখেছেন, আমি নেটে দেখেছিলাম। আমি নেটে দেখেছি, আপনারা হেঁটে দেখেছেন, তাই না? मोहब्बत बोलूं सुभान अल्लाह। मसऊद मियां दूल्हा बनकर, मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे। क्यों? हम लोग कलीमी वाले हैं। हमें इश्क का जाम पिलाएंगे, हम लोग कलीमी वाले हैं। মানকাবাত পড়তাম না, আপনাদের মহব্বতে পড়ছি। নাকিব সাহেবকে আপনারা যা চাঁদা দিচ্ছিলেন না, তখন আমার মন বলছিল কি জানেন, আল্লাহ আল্লাহ। कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कि कटरा के कलीमी दूल्हा का कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, ये दौलत उन पे लुटा देंगे, ये दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी
अल्लाह अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद सुभान अल्लाह बहुत खूब बहुत এটা खूब কেমন টাকা গো वो मुझे दिया रुकिए नात बाद में पढ़ेंगे না কে যাক বুঝতে পারলাম যে শায়ের কে তাহলে দেয় কিছু না अच्छा अच्छा माशाअल्लाह हमें इश्क का जाम पिलाएंगे हमें इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं যাই হোক এদিকে লম্বা না করে কটা কথাও শুনতে হবে মানকাবাত আছে আর খাস করে সেক্রেটারি সাহেবের তো অর্ডার আছে কোথায় আছেন আমি বুঝতে পারছি না যাই হোক বলবো ইনশাআল্লাহ একটু পরে ভাই একটু বসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন খুলেন 30 নম্বর পারা সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আচ্ছা বলেন আপনারা এখানে যদি কেউ ওই দলের লোক আছো ভাই আশা করছি বুঝে গেছেন ওই দল যদি কেউ আছো আমি তোমাকে গাল দিচ্ছি না একটু বুঝো কোন মোল্লার কথা মানিও না আল্লাহর কথা তো মানবে মানবে কি না আল্লাহর কথা সবাই মানে আর মানতে হবে তো আল্লাহ যেটা বলবে ওটা আমরা মানবো তা খুলেন কোরআন কোন মোল্লাকে নয় আল্লাহকেই জিজ্ঞেস করব আমাদের মধ্যে কিছু লোক আছে এরা ওসিলা মানে না কথা শুনেন আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক বাংলাতে এক কথাই এর উত্তর বা তরজমা আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক এর অর্থ বা মানে এই আয়াতে কারিমা আচ্ছা বলেন আমরা এখানে এসেছি কার হুকুমে আল্লাহ না চাইলে আপনারা আমরা আসতে পারতাম পারতাম না আমি কালিয়াচক থেকে আসলাম কালকে ছিলাম 200 কিলোমিটার দূরে বালুরঘাট এলাকায় একদম বর্ডারের পাশে আজকে এখানে পৌঁছে গেছি আগামীকাল আর কোথাও থাকবো তো আল্লাহর হুকুম না হলে এখানে আসতে পারতাম না আসমানকে বানিয়েছেন আল্লাহ জমিনকে বানিয়েছেন আল্লাহ আচ্ছা আমার সামনে দেখেন এই ফুলটা টাঙানো আছে ফুলটা কি এখন নড়ছে ভাই নড়ে না আপ ধরেন যে আমি নড়িয়ে দিলাম আপ এখানে হাতটা নিয়ে গেলাম আমার বাবার শক্তি আছে আমি হাত ওখানে নিয়ে যাব আল্লাহর হুকুম হলো বলেই হাত তুলতে পারলাম ওখানে পৌঁছাতে পারলাম গাছের পাতা নড়তে দেখেছেন এখন নড়ে না এখানে না হাত দিলে কিন্তু ফুলটা নড়ছে না কিন্তু আল্লাহর হুকুম যদি হয় তাহলে গাছের পাতা নড়বে আবে এখন হুকুম হয়নি আল্লাহ বলেননি যার জন্য নড়ছে না তো বুঝতে কি পারা গেল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না উনি হুকুম করলে গাছের পাতা নড়ে ফুল নড়ে আপনি চলেন আমি চলি আমরা সবাই চলি ভাই এদিকে মা এই ছেলে নিয়ে নাও ওনাকে দিয়ে দেন আপনি দিয়ে দেন তাহলে বুঝা কি গেল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না আব সুদি সমাজ আমি কোরআন পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক তো সারা কায়নাত যখন আল্লাহই সৃষ্টি করলেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না তাহলে বলুন তো অত্র বহরমপুরের মানুষ আল্লাহ যদি চাইতেন ওনার কুদরতি শক্তিতে তাহলে আমাদের সকলকে আল্লাহ বলে দিতে পারতেন এই বহরমপুরের মানুষ মালদা ডিস্ট্রিক্টের মানুষ ভারতের মানুষ আমি তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টিকর্তা আমি এক ওয়াহদাহু লা শারীক উনি চাইলে বলতে পারতেন কিনা পারতেন কিন্তু শিক্ষিত বর্গ শুনুন আল্লাহ নিজের পরিচয় নিজেরই বান্দা বান্দিকে ডাইরেক্ট দিচ্ছেন না ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি না তাহলে কিভাবে পেলাম তাহলে কোরআনকে জিজ্ঞেস করেন
কোরআন বলে দিল কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তাহলে বুঝতে এটাই পারা যাচ্ছে স্পষ্ট ভাষা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করার পর নিজের বান্দা বান্দীদেরকে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি, নবীর ওসিলায় দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। তো এ মোল্লা শোনো, খোদাকে পেতে হলে ডাইরেক্ট পাওয়া যাবে না, নবীর ওসিলাতেই খোদাকে পেতে হবে। জোরে বলো। सुभान अल्लाह सुभान नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह मसले के आला हजरत जिंदाबाद मदरसा कलीमिया मिसबाहुल उलूम जिंदाबाद सरजमीने बरमपुर जिंदाबाद सरजमीने बरमपुर जिंदाबाद जश्न दस्तार हिफ्ज जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर बहुत खूब, बहुत খোদাকে পেতে হলে ওসিলা অপরিহার্য। अब এক আলফাজে বলছি, শুনতে একটু কড়া লাগবে, এক শব্দে উত্তর দিচ্ছি শুনেন। যদি কেউ বলো যে আমি ওসিলা মানি না, তাহলে আপনি খাতায় লিখে নেন, বড় কড়া ভাষা মাওলানা, ওসিলা ছাড়া তোমার জন্ম হয়নি। ওসিলা মানবি না মানে তোর বাপকে মানতে হবে। যদি জারদ সন্তান হয় তো ওসিলার মারফতেই হয়েছে। सुभान अल्लाह बिल्कुल ওসিলা ছাড়া পা রাখা যাবে না। ওসিলার মুনকির যদি কেউ আছো তাহলে তওবা করো, ওসিলা অপরিহার্য, এটা কোরআন বলে দিচ্ছে। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, এই লাইন যেটা দেওয়া আছে, এটা লাইনে ভুলবশত যদি হাত পড়ে যায়, ভুলবশত চান্স আছে, আছে কিনা, ও ডাইরেক্ট ফিউজ হবে না, চান্স আছে, শর্ট মারবে, জোরে আছাড় দিয়ে ফেলে দেবে, ওর বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ডাইরেক্ট আমার মতো একটা ছেলে 12,000 ভোল্টে যদি এরকম টাচ করে দেয়, চান্স থাকবে? একদম গো নাকি? মুসলমান, ওই 12,000 টিউবে লাইনে যদি হাত পড়ে যায় তো আপনি ফিউজ হয়ে যাবেন। আর ওই 12,000 থেকে সাপ্লাই এই লাইনটা হয়েছে, এখানে হাত দিলে কিছুটা রক্ষা আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টিকর্তা, উনার নিকটে পৌঁছাতে হলে আল্লাহর নবীর দরবারে যাওয়া লাগবে। নবীর দরবারে যেতে হলে সৈয়দি গাউস ও খাজার দরবারে যেতে হবে। গাউস ও খাজার দরবারে পৌঁছাতে হলে হযরতে সৈয়দনা গাউসে আজমের আওলাদ আলে নবী আওলাদে আলী সৈয়দি দুলহা মিয়ার দরবারে যাওয়া লাগবে। দুলহা মিয়ার দরবারে পৌঁছাতে হলে মাসরুর মিয়ার দরবারে পৌঁছাতে হবে। মাসরুর মিয়ার দরবারে পৌঁছে গেলে আল্লাহু আকবার কবীরা, আপনাকে মাসরুর মিয়া দুলহা মিয়ার নিকটে পৌঁছাবেন। দুলহা মিয়া খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছাবেন। খাজা গরিব নওয়াজ আপনাকে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছাবেন। আব্দুল কাদের জিলানী হযরতে হাসনাইন কারিমাইনের দরবারে পৌঁছাবেন। আর হাসনাইন কারিমাইন মাওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলীর দরবারে পৌঁছাবেন। আর মাওলা আলী রাসূলে খোদার নিকটে পৌঁছে দেবেন। তো রাসূলে খোদার নিকটে যে পৌঁছে যাবে, রাসূলে খোদা তাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक बहुत खूब, बहुत खूब। সিঁড়ি ছাড়া ছাদে যাওয়া যাবে যদি একটা মাখলুক আসে যায়। একদম সাধারণ ভাষায় কথা বলছি, সিঁড়ি ছাড়া ছাদে উঠা যায়। ওই মাখলুকটার নাম কি ভাই? কি বলে? খালা কা বলে है उसको गे? এরকমই বলে না খোট্টা ভাই? 19-20 হলে রাগ করিয়েন না। সিঁড়ি ছাড়া ছাদে যে মাখলুকটা উঠে, ওটাকে আমরা কালিয়াচকের লোক কেউ হোলা বলি, কেউ বানর বলি, বলি না? আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে মানব জাতিকে, আমাদেরকে
মানুষদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির সেরা বলেছেন। গোলামে কালিমি শোনো, আমরা সৃষ্টির সেরা। আল্লাহ আমাদেরকে উপাধি দান করেছেন। আমরা সিঁড়ি ছাড়া উঠি না। আমরা বানরের মধ্যে গণ্য নয়, মানুষের মধ্যে গণ্য। सुभान अल्लाह बेशक। ওসিলা অপরিহার্য। আপ চলুন, আমাকে এক ভাই বলছিলেন যে হুজুর মাসরুর মিয়ার সানে কিছু বলিয়েন। আব মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা, দেখুন প্রত্যেক ভাইকে বলছি, দাদাকে বলছি, মা বোনকে বলছি, আমি কোনো পীরের বদনাম করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর আছেন সবাই ভালো, আলহামদুলিল্লাহ। তিনাদের কদম ধুলি নিজের চোখে লাগাই, কারণ উনারাও পীর আছেন। তবে গোলামে কালিমি এটা খেয়াল রাখবেন, চাচা চাচার সম্মান পাই, বাবা বাবার সম্মান পাই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় ইহসান যে পীর তো অনেকে পেয়েছে, হয়তো শুধু পীর পেয়েছে, কিন্তু গোলামে কালিমি বহরমপুর ওয়ালো শুনো, পীর আপনি পেয়েছেন, শুধু পীর নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কিসমতে পীরও জুটিয়েছেন, তো আলে নবী আওলাদে আলীকে জুটিয়েছেন। सुभान अल्लाह बेशक। আপনি পীরও পেয়েছেন, নবীর আওলাদকে পেয়েছেন। কাহারু গাড়ির একটা ইঞ্জিন হয়, আপনার দুই ইঞ্জিনের গাড়ি। জি, উনি পীরও আছেন, আলে নবীও আছেন, আওলাদে আলীও আছেন। আব আসেন বাঙ্গালের মানুষ, শোনো, ইতিহাস তুলে দেখো। আজ থেকে 50-60 বছর আগের ইতিহাস তুলো। আল্লাহু আকবার কবীরা। ভারত যখন স্বাধীন হয়নি তার পূর্বে এই বাঙ্গালের মাটিতে, মালদা ডিস্ট্রিক্টের সরজমিনে আমাদের মতো গরিব দুঃখীর ছেলেরা যেন ইউপি যেতে না হয়, আপনাকে হরিয়ানা যেতে না হয়, দিল্লি মুম্বাই যেতে না হয়, তার ব্যবস্থা আলে নবী আওলাদে আলী সৈয়দ মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি করেছেন। বাঙ্গালের মাটিতে এসে সর্বপ্রথম নবীর ঘর মাদ্রাসা আমাদের কালিয়াচকের মাটিতে, মালদা ডিস্ট্রিক্টের মাটিতে সৈয়দি দুলহা মিয়া করেছেন। আমাদের বাঙ্গালে, বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টে তখন কোনো মাদ্রাসা ইসলামিক ওই মতো মাদ্রাসা ছিল না, যেখান থেকে আমাদের ছেলেরা হাফিজে কোরআন হবে, কারিয়ে কোরআন হবে, আলিমে দ্বীন হবে। আপনি বয়স্ক মাওলানাদেরকে জিজ্ঞেস করে দেখেন, সৈয়দি মাসরুর মিয়ার ফয়জান, দুলহা মিয়ার বেটার ফয়জান, আল্লাহু আকবার কবীরা, আলিমে দ্বীন হওয়ার জন্য মুর্শিদাবাদের মাটিতে সাইদাপুর আরাবিক ইউনিভার্সিটি যখন থেকে কায়েম আছে, বড় বড় মাওলানাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যিনারা বয়স্ক লোক, 100তে 99% মাওলানা সাইদাপুর মাসরুর মিয়া মাদ্রাসার, সাইদাপুর মাদ্রাসার থেকে ফারিগ হয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, এক কথাই বলি, সৈয়দি দুলহা মিয়া কালিমির ফয়জান মাসরুর মিয়া আলাইহির রহমা গাউস ও খাজার নিগাহে কারামে বাঙ্গালের মাটিতে একটা দুটা নয়, 4 থেকে 5 ডজন এরকম নবীর ঘর মাদ্রাসা কায়েম করেছেন, যেখান থেকে হাফিজে কোরআন হচ্ছে, কারিয়ে কোরআন হচ্ছে, আলিমে দ্বীন হচ্ছে। বর্তমানে মুফতি কোর্স খুলে দিয়েছেন হযরতে গেরামি। আজ মাসরুর মিয়ার নিগাহে কারাম 2023 এ মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়েছে। আল্লাহু আকবার কবীরা। এই 2 বছরের মধ্যে আল্লাহু আকবার, এই তো 25 চালু হয়েছে, একটা বছর যেতে না যেতে এই নবীর ঘর মাদ্রাসা কালিমিয়া মিসবাহুল উলুম আপনাকে 2টা 30 পারা কোরআনের হাফিজ দিয়ে দিল। মুআজ্জাজ মুহতারাম, হাফিজে কোরআন হয়ে গেল। আপনি যে পয়সাটা মাদ্রাসায় লাগিয়ে দেন, আপনি যে বাচ্চাদেরকে খাবার দিচ্ছেন, এই খাবারটা পর্যন্ত কাল হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। মুআজ্জাজ মুহতারাম, গোলামে কালিমি মাসরুর মিয়া কালিমির অবদান, মাসরুর মিয়া কে, উনি কি, এটা আমাদের বুঝার শক্তি নেই বাপ। মাসরুর মিয়ার কারামাত একটি বলবো, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওই ছেলেগুলো গেল কোথায়? ওরা যে মানকাবাত শুনতে চেয়েছিল, ওই মানকাবাত বলার সময় চলে এসেছে। আসতে দেন, আমি মানকাবাত শোনাবো। তার পূর্বে মাসরুর মিয়ার কারামাত শুনেন। মাসরুর মিয়া আলে নবী আওলাদে আলী সরজমিনে
মোথাবাড়ি, সরজমিনে মোথাবাড়ি, জায়গার নাম নতুন পটলডাঙ্গা। মাসরুর মিয়া কে আমি বলছি, শুনুন উনি কি জিনিস। কালিমি দিওয়ানা শুনো। নতুন পটলডাঙ্গা জায়গাটার নাম। নতুন পটলডাঙ্গায় একজন সর্দার সাহেব ছিলেন, পরে হজ করেছেন হাজি সাহেব, এখন দুনিয়াতে বেঁচে নেই, উনি ইন্তেকাল করেছেন। উনি সর্দার ছিলেন সমাজের, উনাকে নাদার সর্দার বলা হতো। উনি বেঁচে ছিলেন। আর হুজুর মাসরুর মিয়া কালিমি যখনই বাঙ্গালে আসতেন, যখন মুরিদদের এলাকা সফর করতেন, তো নাদার সর্দারের বাড়িতে উনি ওখানে এসে বসতেন। একটা রাত বা দুটা রাত ওখানে থাকতেন, ওখানে থেকে অত্র এলাকার মুরিদদের সঙ্গে দেখা করতেন, তারপর আবার অন্য কোনো গ্রামে যেতেন। তো সেইবার ঠান্ডার সময় ছিল। হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান দারিয়াপুর থেকে বেরিয়ে টামটাম, যাকে ঘোড়া গাড়ি বলে, ঘোড়া গাড়িতে বসে উনি চলে আসলেন সেই দিন নতুন পটলডাঙ্গা ওই সর্দার সাহেবের বাড়িতে। আর যখন হুজুর মাসরুর মিয়া এখানে পটলডাঙ্গা মোথাবাড়িতে চলে এলেন, তো খবর তো এলাকায় ছড়িয়ে গেছে যে হুজুর মাসরুর মিয়া আর দারিয়াপুরে না, এখন মোথাবাড়িতে আছেন। তো আপনার সাহেবনগর, সালাফাতগঞ্জ, মিল্কি, এদিকে মালদা টাউন, রতুয়া, বড় কাহালা, এদিক থেকে কিছু লোক খবর লাগাতে লাগাতে সেই দিন মোথাবাড়ি পটলডাঙ্গায় পৌঁছে গেছে যে আমার পীর এসেছেন, তো একটু দেখা করে আসি। গেলেন, হাজরাতে মাসরুর মিয়া কালিমির সঙ্গে দেখা করলেন। ওদিকে মুর্শিদাবাদ থেকে কিছু লোক এসেছিলেন ট্রেন ধরে নিয়ে। আল্লাহু আকবার। আসলেন, দেখা সাক্ষাৎ হলো, চা পান হলো। যখন বৈকাল হয়ে গেল, বিকাল বেলাতে হুজুর মাসরুর মিয়া বলছেন যে বেটা তুম লোক নিকাল যাও, দূরের রাস্তা। আর তখন তো এখনকার মতো গাড়ি চলাচল ছিল না, ঘোড়া গাড়ি, মহিষ গাড়ি, বলদ গাড়ি এগুলো ছিল। তো বেটা তুম লোক নিকাল যাও, ছুটি দিয়ে দিলেন। সব বাড়ি যেতে লাগলেন। আল্লাহু আকবার কবীরা। সবাই বাড়ি চলে গেলেন। রাত হলো। হুজুর মাসরুর মিয়া আলাইহির রাহমা নামাজে এশা আদায় করলেন। যা ওনার বাড়িতে খাবার ছিল, সর্দার সাহেব কিঞ্চিত পরিমাণ কিছু খাবার ওনার সামনে হাজির করলেন। খেতেন তো ওই মতোই। আল্লাহু আকবার। হাতে তৈরি করা, যেটা কোন রুটি বলেন, মোটা রুটি বলেন না, ওই হাত রুটি, ওই হাত রুটি লবণ দিয়ে, আবার তরকারি ছাড়া, তরকারি ছাড়া। আমাদের ছেলে মেয়েদের অবস্থা কি, আমাদের অবস্থা কি? সবজি না হলে, তরকারি না হলে খাবার ভিতরে যাবে না। আরে দেখেন আলে নবীকে, औलादे আলীকে, হ্যাঁ, নিজের মুরিদদেরকে মাংস দিয়ে রুটি খাওয়াচ্ছেন আর নিজে খাচ্ছেন লবণ দিয়ে রুটি। হযরতে মাসরুর মিয়া কালিমি লবণ দিয়ে অল্প একটু ভক্ষণ করলেন, মানে খাবার খেলেন। খাবার খেয়ে নেওয়ার পর যখন রাতটা গভীর হলো, হযরতে মাসরুর মিয়া কালিমি বললেন খাদেমদেরকে, যাও বাবা তোমরাও আরাম করো, অন্য রুমে পাঠিয়ে দিলেন। আর সর্দার সাহেবকে বললেন, যার বাড়িতে হুজুর মাসরুর মিয়া আছেন, উনি বললেন যে সর্দার সাহেব একটা কাজ করো, তুমিও ঘুমিয়ে যাও, আর ঘরটাকে বাহির থেকে এমতো টেনে দাও, দরজাটা এমতো টেনে দাও। আর সর্দার সাহেব কি করলেন, হুজুর মাসরুর মিয়া কালিমির খাদেমদেরকে আলাদা রুম দিলেন, ওনারা চলে গেলেন রুমে। ঠান্ডার রাত, আর সর্দার সাহেব দরজাটাকে এমতো ভিড়িয়ে দিলেন, দিয়ে উনি আলাদা ঘরে গেলেন। কিন্তু সর্দার সাহেবের মন বলছে আমার বাড়িতে আলে নবী আছেন, আমার পীর আছেন, আর আমি বিছানায় ঘুমিয়ে থাকবো। রাত্রে হুজুরের যদি পানির দরকার পড়ে, বাইরে যাওয়ার দরকার পড়ে, তাহলে কি হবে? সর্দার সাহেব উঠে গেলেন। আমি আর ঘুমাচ্ছি না, সর্দার সাহেব বলছেন আমি আর ঘুমাচ্ছি না, রাতটা গভীর হয়ে গেছে। আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি, মাসরুর মিয়া কালিমি বললেন বেটা লাইট বন্ধ কর দো। ঘরে যে লাইট জ্বলছিল, লণ্ঠন বা চারাক বা কোনো বাল্ব যা ছিল, বলছিলেন লাইট বন্ধ করে দাও। তো সর্দার সাহেব বলছেন আমি লাইট বন্ধ করে দিয়েছি। হযরতে মাসরুর মিয়া কালিমি যে রুমের মধ্যে আছেন, আমি নিজের ঘরের বারান্দায় কখনো ডানে যাচ্ছি, কখনো বামে যাচ্ছি।
কেন? বিছানায় গেলে তো ঘুম চলে আসবে, আর হুজুরের যদি কিছু দরকার পড়ে তো উনি কাকে বলবেন? মুসাফির মানুষ। যার জন্য আমি চুপচাপ রাস্তায় নিজের বাড়ির বারান্দায় ডানে বামে যাচ্ছি আর টাইমটা অতিবাহিত করছি। ঠিক রাতটা 3 ভাগের 2 ভাগ চলে গেছে। শেষ ভাগে ফজরের বেশ কিছুক্ষণ আগে আমার মন বলল যে হুজুর কি করছেন, কোনো সাড়া শব্দও তো পাওয়া যাচ্ছে না বাহির থেকে, আর দরজাও তো বন্ধ করা। আমি ভাবতেই ছিলাম আল্লাহর কি হুকুম যে দরজাটা আমি বন্ধ করেছিলাম, ভিতর থেকে লক ছিল না, আল্লাহর হুকুম দরজাটা অল্পটা খুলে গেছে, এতটা খুলে গেছে। তা আমি বারান্দায় যখন চলছিলাম, চলতে চলতে বাঁকা চোখে একটু তাকিয়ে দেখছিলাম যে হুজুর কি করছেন। হুজুর মাদ্রাসায় আপনার কি বলে ওই ঘরের মধ্যে উনি কি করছেন। আল্লাহ আল্লাহ বেরাদার, হাজরাতে গেরামি ওই সর্দার সাহেব, নাদার সর্দার সাহেব, উনি ঘরের মধ্যে যেমনই তাকিয়েছেন তো হুজুর মাসরুর মিয়া কালিমিকে দেখতে পাচ্ছেন। দেখতে তো পাচ্ছেন, ঘরে আলো বন্ধ ছিল, তবে দেখতে কি করে পাচ্ছেন? উনি বলছেন খোদার কসম ঘরে তো আলো বন্ধ করেছিলাম, কিন্তু এমন একটা আলো দেখলাম যেটা টিউবলাইট চাইতে বেশি সুন্দর দেখতে পাওয়া গেল। আল্লাহু আকবার কবীরা। জিজ্ঞেস করুন সর্দার সাহেব হযরতে মাসরুর মিয়াকে কি পজিশনে দেখলেন, কি অবস্থায় দেখলেন? তো নাদার সর্দার বলছেন যেমনই আমার নজর মাসরুর মিয়ার দিকে পড়েছে, পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায় ওই মতো পায়ের তলা থেকে মনে হচ্ছে মাটি সরে গেল। আমি বললাম দেখলেন কি? উনি বলছেন আমি দেখতে পেলাম মাসরুর মিয়া কালিমি বিছানায় নয় জাই নামাজে আছেন, মুসাল্লায় আছেন। তারপর কি দেখলেন? বলে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, এই কারণেই বললাম। আমার ভিতরটা তখন কাঁপতে লাগলো, পূর্ণ শরীরটা কাঁপছিল। তার কারণ হলো এটা যে সকাল হলে পুলিশ এসে থানায় নিয়ে যাবে আমাকে। মেহমানকে বাড়িতে ডেকেছিলাম, মেহমান এসেছিলেন বাড়িতে, আলে নবী মুসাফির হয়ে আমার বাড়ির মেহমান হয়েছিলেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম সর্দারজি আপনার বাড়িতে আলে নবী আওলাদে আলী মাসরুর মিয়া কালিমি, আপনাকে থানা কেন নিয়ে যাবে? তো উনি বলছেন মাসরুর মিয়াকে মুসাল্লাই দেখলাম বটে, তবে মানুষ যে মতো বসে থাকে ওই মতো বসে দেখলাম না, ওই মতো দেখলাম না। আল্লাহ জানে কি আলো ছিল, চকচক করে লাইটের মতো দেখতে পাচ্ছিলাম। মাসরুর মিয়া মুসাল্লাই আছেন বটে, দেহটা একদিকে ছিল আর দেহ থেকে গর্দান মানে মাথাটা আলাদা দিকে ছিল। মাথার সঙ্গে দেহের কোনো কানেকশন নেই, এক সাইডে বডি এক সাইডে মাথা। আল্লাহু আকবার কবীরা। সর্দার দিকে জিজ্ঞেস করুন সর্দারজি মাথা আলাদা বডি আলাদা আর কিছু দেখলে না? তো মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমার গোলামেরা শোনো, এ কালিমি শাহজাদা কালিমি দিওয়ানা মা বোনেরা শোনো, মাসরুর মিয়া কার নাম? সর্দারজি বলছেন আমি দেখলাম দেহ একদিকে মাথা একদিকে, কিন্তু আল্লাহু আকবার মাসরুর মিয়ার জবান থেকে একটা শব্দ বেরোচ্ছে। জোরে বলুন। মাসরুর মিয়ার জবান থেকে একটা শব্দ বেরোচ্ছে। কি শব্দ পেলে? সর্দারজি কি শুনলে? সর্দারজি বলছে আমি দরজার পাশে কান লাগিয়ে শুনলাম, দেহ আলাদা দেখলাম, মাথা আলাদা জায়গায় পড়ে আছে, কিন্তু মাথা থেকে জবান থেকে আমি শুনতে পেলাম আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের জিকির। সৈয়দি মাসরুর মিয়ার দেহ আলাদা হয়ে গেছে, তবুও মুখ থেকে বেরোচ্ছে আল্লাহর নামের জিকির। আমি শুনলাম আমার পীর ও মুর্শিদ মাসরুর মিয়া কালিমি আল্লাহর জিকির করছেন, কিন্তু ঘাবড়ে তো তখনই গেলাম যে মাথা আলাদা বডি আলাদা। আমি বড় টেনশনে পড়লাম, না খাদেমদেরকে জাগাতে পারছি, না নিজের স্ত্রীকে জাগাতে পারছি, না ছেলে মেয়েকে ডাক দিতে পারছি, কাউকে জাগাতে পারছি না। ভয়ে কাঁপছি থরথর থরথর করে। আল্লাহ সকাল হলে কি হবে? সর্দারজি বলছেন টেনশন বেড়ে যাচ্ছে, ফজরের টাইম কাছিয়ে আসছে, আজান হব হব অবস্থা, এখন আজান শুরু হয়নি, আজান হব হব অবস্থা।
সর্দারজি বলছেন আমি বারান্দায় চলছিলাম আর ভিতর থেকে আওয়াজ আসছে, মাসরুর মিয়া কালিমি ডাক দিচ্ছেন, নাদার সর্দার আন্দার আজা। কখন বলবেন সুবহানাল্লাহ? কালিমি দিওয়ানা মাসরুর মিয়ার আওয়াজ বেরোচ্ছে, আওয়াজ আসছে, এই বাড়ির মালিক সর্দারজি ভিতরে চলে এসো। ইনি বলছেন আমি চট করে দরজায় গেলাম, দেখলাম যে মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, জিনার মাথা আলাদা ছিল, দেহ আলাদা ছিল, মাসরুর মিয়াকে জায়নামাজে মুসাল্লাই আর পড়ে দেখলাম না, আওয়াজ এলো, দরজায় দাঁড়ালাম, দেখতে পেলাম সৈয়দি মাসরুর মিয়া কালিমি মুসাল্লাই বসে মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন सुभान अल्लाह बेशक बहुत खूब बहुत खूब सुभान अल्लाह হাসছিলেন। আমি ভিতরে গেলাম, যেমনই ভিতরে গেলাম উনি বললেন বেটা উজু কে লিয়ে পানি লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলামে গৌসো খাজা, গোলামে কালিমি। আমি কি বুঝাতে চাইছিলাম বুঝতে আশা করছি পেরে গেছেন। মাসরুর মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান সিলসিলায়ে চিশতের বুজুর্গ পীর। পীর তো আছেন, সাথে আমাদের খুশনসিবি আলে নবী আওলাদে আলী, জিনাদের দেহ আলাদা হয়ে গেলেও আল্লাহর কোরআনের তেলাওয়াত ছুটে না। ইনাদের বাপ দাদার ইতিহাস তুলুন, সৈয়দি খাজা সৈয়দনা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালার সরজমিনে তলোয়ারের আঘাতে মাথা গাঁথা ছিল, কোরআনের তেলাওয়াত জারি ছিল। সৈয়দি মাসরুর মিয়া 1400 বছর পর বাঙ্গালের সরজমিনে মুরিদকে দেখিয়ে দিয়েছেন আলে নবীর জাত, ওই জাত দেহ আলাদা হলেও জবান থেকে আল্লাহর জিকির যায় না, দেহ আলাদা হলেও আল্লাহর ইবাদতে আলে নবীগণ লেগে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर जरा जोर से लगाइए, नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालत, या रसूल अल्लाह मसले के आला हजरत, जिंदाबाद जश्न कलीमी, जिंदाबाद मदरसा कलीमिया मिसबाहुल उलूम, जिंदाबाद जश्न दस्तार हिफ्ज, जिंदाबाद नारे तकबीर। अल्लाहु अकबर बहुत खूब बहुत खूब। बिरादराने इस्लाम, हजरत गिरामी कलीमी करामत, মাসরুর মিয়া কালিমির কারামত। ওয়ালাইকুম সালাম। কেমন আছো গো? অনেক পুরাতন পুরাতন ছেলেকে দেখতে পাচ্ছি, কোথায় কোথায় দেখেছি আমি জানি না, এগুলো লোকের সঙ্গে দেখা হবে। বেরাদারানে ইসলাম, যার জন্য সিগারেট সাহেব কোথায় আছেন? হ্যাঁ, মনে বড় আশা রেখেছে, কি জানেন? আমি এই জন্যই বহুদিন পূর্বে এটা মানকাবাত পড়েছিলাম। আমি আসতে বলছি, আপনারা জোরে শুনে নেন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह। के कलीमी कलीमी वाह वाह। कलीमी 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 के सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, के सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ए तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ। अब এই শের দেখেন, আপনারা দেখেছেন গত উরসে কালিমিতেও হয়তো মোবাইলে দেখেছেন, আর তার আগের মানে 2024-এর যে উরসটা ছিল
এর মানজারি কিছু আলাদা ছিল, তখনই এই মানকাবাতের শের আল্লাহু আকবার বলা হয়েছে কি कि सारे वलियों के ताज, सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मिया। अब একটি শের আর শুনেন, শেষ ছন্দ। উনি বর্তমানে এখানে আমাদের নজরে হয়তো বা নেই, কিন্তু আমাদের ঈমান ও আকীদা, আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে দেখছেন। জি, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। শের শুনুন। कि देखो दूल्हा बने, देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती है सब गुलामान चिश्तिया, और बाराती है सब गुलामान चिश्तिया, कि देखो दूल्हा बने बैठे हैं बज़्म में, और बाराती है सब गुलामान चिश्तिया, सिलसिला या खुदा ता कयामत रहे, सिलसिला या खुदा ता कयामत रहे, सिलसिला या खुदा ता कयामत रहे, क्या कि सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मिया। बिरादर हजरत गिरामी हजरत सैयदी मसरूर मिया कलीमी ওই জাতে গেরামির নাম যিনি মুসাল্লাই দেহ আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয়ে যায়, তা সত্ত্বেও আল্লাহর জিকির ছাড়েন না। আল্লাহু আকবার। ঘরের লাইট বন্ধ থাকে, টিউব লাইট থেকে বেশি যেই ঘর আলোকিত হয়ে যায়, জিনার নিগাহে কারাম যে আজকে এই বহরমপুর গ্রামের সরজমিনে উনার কদম ধুলি পড়েছে, আলে নবী আওলাদে আলীর কদম পড়েছে। আচ্ছা বলুন তো বাপ, এই মাদ্রাসাটা যে চলছে, চালু হয়েছে, এতে আমাদের লাভ না লস? लाभ लाभ লাভ না ভাই? जी जी হ্যাঁ, যে তালবে ইলম যারা, এরা আজকে দুটা ছেলে হাফিজে কোরআন হয়েছে, 30 পারা